শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। জীবনটাকে হাসি খুশির মধ্যে দিয়ে কাটানোটাই একটা অভূত আনন্দের প্রদান করে। তো আজকে বেসিক্যালি আমরা একটা নতুন ব্লগ বানাবো ভাবছি। তো বেসিক্যালি আমরা একটা কেক প্রসাদম পেয়েছি, যেটা দিল্লির দ্বারকা ইসকন টেম্পল থেকে আমাদের জন্য পাঠিয়েছে প্রসাদ হিসাবে। তো ওই যে বক্সটা আমরা আনবক্স করব, তো তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা কেক প্রসাদমটা পেয়েছি দিল্লির দ্বারকা ইসকন টেম্পল থেকে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক থ্যাংক ইউ জানাই ইসকন দ্বারকা টেম্পলকে আমার এই জন্মদিনে একটা সুন্দর কেক প্রসাদম পাঠানোর জন্য। তো চলো তোমাদেরকে আনবক্স করে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার কেক প্রসাদমের বক্সটা। আমি ঠাকুরের কাছে যত্ন করে রেখে দিয়েছি, এটাকে আমরা আনপ্যাকিং করব। আর তোমরা আশা করি সবাই চেনো, এটা হচ্ছে আমাদের মন্দির। আর এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রভু এখানে বিরাজিত। তো চলো আনবক্সিং করা যাক। ঠিক আছে বন্ধুরা, তাহলে মোটামুটি আমরা ডেকে নিয়েছি আমার স্ত্রীকে, আমার মেয়েকে। তো চলো আজকে আমরা কেক কাটিংটা সেরেই ফেলি। আর দ্বারকা টেম্পল, তোমার দিল্লি এর যে সমস্ত মেম্বার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কেকটা পাঠানোর জন্য। তো এটা বেসিক্যালি একটা ফ্রুট কেক হচ্ছে, দেখো। তো চলো আমরা কেকটা কাট করব। তো তো চলো শুরু করা যাক, আমরা কেক কাটিং করি। Happy birthday. কেকটা দারুণ টেস্ট বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। মানে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছাড়া আর কিছু বলা যায় না আসলে। তো এখানে আমরা ব্লগটাকে শেষ করবো বন্ধুরা। আশা করি তোমাদের যদি পছন্দ হয়, ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করতে থাকবে। আর ইসকন দ্বারকা টেম্পলের যারা অধ্যক্ষ আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই কেকটা পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। Alexa, একটু খা, let it off. প্লেটে দাও ওকে।